মনের মধ্যে আত্মবিশ্বাস আর সাহস থাকলে আর চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন, অনেক ভালো লাগবে। তো নতুন একটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন ছাগলের জন্য দুপুরের পানি রেডি করতেছি। তো যার কারণে আমি একটু ফিডগুলো আগে ভিজে রাখবো এবং এখানে সরিষা খোল ছাগলগুলোর জন্য, যেহেতু শীতকাল চলে আসছে, ছাগলের একটু যত্ন নিতে হবে। আর বর্তমান ঠান্ডা লাগার ভাবটা কিন্তু অনেকটাই এখন হবে, কেননা শীতকাল চলে আসছে। তো ফিডগুলো ভিজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যে এগুলো কিন্তু একদম নরম হয়ে যায়। আর সরিষা খোলগুলো কিন্তু প্রচুর শক্ত, তো সব থেকে ভালো হয় রাত্রের মধ্যে ভিজাই রাখলে। তো ওইটা একটু করি না, কিন্তু একটু আগেই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যদি ভিজানো হয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যায়। আর বাকিটা ছাগল খেয়ে ফেলে, পানির সাথে দিলেই খেয়ে ফেলে। তো আমি এখন এই ফিডগুলা আর সরিষা খোল ভিজাই রাখলাম, এবং পরে যখন ছাগলগুলোকে পানি দিয়ে দিব তখন ধানের ভুসি, লবণ, ভাতের মার ওগুলো অ্যাড করে তখন পানি দিয়ে দিব। তো এগুলো ভিজানোর জন্য রেখে দিলাম। কাজেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। এদিকে একটু পাখির ঘরের আপডেট আপনাদেরকে দেই। পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম, পানি দেওয়া ছিল, 2 ঘন্টা আগে দিছিলাম। তো পাখিগুলা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং ভালো আছে। আর আমার যে বাচ্চাগুলো নামাইছিলাম, এই যে দেখেন ব্রুডিংয়ে দিছি, বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই আছে। তবে 3টা বাচ্চার একটু সমস্যা, তাছাড়া সব ঠিকঠাক আছে। এই যে দেখেন বাচ্চাগুলোকে আমি কিন্তু অল টাইম এখানে খাবার দিয়ে রাখতেছি, বাচ্চাগুলো যেন সব সময় খাইতে পারে। আর এই সময়টাতে যত খাবার দেওয়া হবে তত তারা খাবে এবং তত দ্রুত বড় হবে। এখানে একটা মুরগির বাচ্চা আছে, এই যে দেখেন মিলেমিশে আছে, খাচ্ছে, একসাথে আছে। আগেও কিন্তু এভাবে আমি মুরগির বাচ্চা কিন্তু ব্রিডিং করাইছিলাম, তো মাশাআল্লাহ ভালোই রেজাল্ট পাইছিলাম। বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং অসুখ বিসুখ হয় না। তো বাচ্চাগুলো খাচ্ছে, ঘুমাচ্ছে। আর বাচ্চাগুলোকে আমি বর্তমানে খাওয়াচ্ছি, যেহেতু এগুলোর বয়স 5 দিন আজকে সহ, রেনামক্স দিচ্ছি শুধু, বাকি ওষুধগুলো আনার নেই এই মুহূর্তে। তো আমি যেভাবে ব্রিডিং করি আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় বলতে পারি যে বাচ্চার মৃত্যুর হার একেবারেই কম। ওই যে 3টা বাচ্চা ওখানে পড়ে আছে, শুধু ওই 3টা বাচ্চাই প্যারালাইসিস, শারীরিকভাবে অসুস্থ, তাছাড়া কিন্তু কোনো সমস্যা হয়নি। সব যে কয়টা বাচ্চা ফুটছে ইনশাআল্লাহ সব বাচ্চা ঠিক আছে। তবে একদম নতুন অবস্থায় আমি যেভাবে ব্রিডিং করছিলাম ওইটা ছিল আমার জীবনের ফার্স্ট টাইম। ওই সময়ই কিন্তু আমি সঠিক নিয়মে করতে পারছি। মনের মধ্যে আত্মবিশ্বাস আর সাহস থাকলে আর চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব। ঠিক আছে, প্রথম সময় শুরু করার আগে ভয়ে ছিলাম যে আমি আসলে কাজটা করতে পারবো কিনা বা ব্রিডিং কিভাবে করে। তো ওই সময়টাতে কিন্তু একটা প্রচুর ভয় ভীতি, একটা সংকোচ কাজ করছিল। তো যখন শুরু করলাম তখন ভাবলাম যে না, যদি আমি ঘাবড়ে যাই তাহলে কিন্তু আমি করতে পারবো না। আমি ভয় পাবো না, একদম মনের সাহস আর ইচ্ছা শক্তি নিয়ে করছিলাম। তো বাচ্চা কিন্তু মরেনি। তারপর থেকে ভাবলাম যে আসলে যে কোনো কাজে কাজ করতে গেলে অবশ্যই আগে নিজের মনের ইচ্ছা শক্তিটাই এবং সাহসটাই কিন্তু মেইন। সাহস করে যে কোনো কাজে ধরলেই সেটা করা সম্ভব। ভয়টাকে সবার আগে আনা যাবে না। ভয় যদি করেন, শুরুতেই ভয় করেন, তাহলে আর আপনারা করতে পারবেন না। তো এটাই সত্যি। তো ছাগলগুলো মাঠে নিয়ে গেছে, হয়তো মাঠ থেকে এখন চলে আসবে, দুপুর যেহেতু 2টা বাজে। ছাগলগুলো মাঠ থেকে আসলে আমি পানি ভিজাই রাখছি, পানি দিয়ে দেব। তো বন্ধুরা, মাঠ থেকে ছাগল নিয়ে চলে আসতেছে এবং আমি ছাগলের জন্য এখন পানি রেডি করব, যেন ছাগল রোদ থেকে এসে পানি খাইতে পারে। এই বাচ্চাগুলো কিন্তু আমি ব্রিডিং করছিলাম, এই যে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো, মুরগির বাচ্চা।
কতগুলো বাচ্চা দেখেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে পানি রেডি করার জন্য ফিটের পানিগুলো নিছি। তারপর হচ্ছে এই যে ধানের ভুসি এবং লবণ, আর এখানে ভাতের মারও নিছি। তো এগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো এগুলা সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিই এখন। তো আমার ছাগলগুলো কিন্তু প্রায় চলে আসছে, আর এদিকে আমি পানি রেডি করলাম। একটা ছাগল কিন্তু আগেই চলে আসছে, এই যে দেখেন পানি খাওয়ার জন্য কিরকম অস্থির। তো পানিগুলো আমার হচ্ছে এই যে মিক্স করা শেষ, পানি রেডিও করে নিলাম। এখন শুধু ছাগল আসবে আর খাবে। তো ছাগল আসা শুরু হয়ে গেছে, এই যে দেখেন কিভাবে দৌড় দিয়ে আসছে। পানি রেডি করে রাখছি, আসবে আর পানি খাবে। এবং এদিকে হচ্ছে আমি ঘরও পরিষ্কার করে রাখছি, পানি খাবে আর ঘরে তুলে রাখবো। ছাগলের যখন পানি দেই, পানি রেডি করি, তখন এই হাঁসগুলো কিন্তু মারাত্মক সমস্যা করে। ওরা ভাবে যে ওদেরকেও মনে হয় খাবার দিচ্ছি, পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে আসে, এত বজ্জাত। এই জন্য আমাকে হচ্ছে এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, যেন এরা পানিগুলো খেয়ে না ফেলে, মানে নষ্ট না করে। ভীষণ কড়াভাবে থাকতে হয়। তো এই যে ছাগল চলে এসছে মাঠ থেকে, সব ছাগলই চলে আসছে, আর আরও হচ্ছে কয়েকটা মনে হয় বাকি আছে আসতে। তো ইনি হচ্ছে যে কলার পাতা নিয়ে আসছে ওইখান থেকে, আর আমি তো পানি রেডি করে বসে আছি। এই যে দেখেন কিভাবে খাচ্ছে। আর মনে বাকি ছাগল হচ্ছে অর্ধেক রাস্তায়। তো এগুলা হচ্ছে দোলায় নিয়ে গেছিল, এখন দোলা থেকে বাড়িতে নিয়ে আসলো। তো ছাগলগুলোর স্বাস্থ্য কয়েকদিন একটু দুর্বল ছিল, অর্থাৎ কমে গেছিল, কেননা হচ্ছে চড়িয়ে খাওয়াতে পারি নাই। আর এখন হচ্ছে দোলা সব খালি হয়ে গেছে, যার কারণে এখন ছাগলগুলো আবারও মানে উন্নতির দিকে যাচ্ছে, একটু স্বাস্থ্য ভালো হচ্ছে। তো বন্ধুরা, সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নিয়মিত দর্শক হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শীতকালে ছাগলের জন্য প্রধানত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে থাকার স্থান, অর্থাৎ ছাগলের ঘর এমনভাবে রাখতে হবে এবং এমন পরিবেশে ছাগলগুলোকে রাখতে হবে রাত্রে, যেন সেখান থেকে ছাগলের ঠান্ডা লাগার চান্স যেটা ঠান্ডা না লাগে, এবং ছাগলগুলো সবসময় শুকনো পরিবেশে থাকে এবং গরম এবং হচ্ছে আরামদায়ক স্থানে থাকে। তো এইটা হচ্ছে আমার ছাগলের ঘর। এই যে দেখেন আমার ছাগলের ঘরে আমি মাচার উপরেও খড় দিয়ে রাখছি, এবং হচ্ছে যে ছাগলগুলো নিচে থাকে সেই ছাগলগুলো যেন খড়ের উপর থাকে। আমি কিন্তু খুব দ্রুত, অর্থাৎ খুব তাড়াতাড়ি ছাগলের ঘর চেঞ্জ করে ফেলবো, মানে ছাগলের ঘর আবার বাইরে করব। বর্তমানে যে ঘরটা আছে আমি সেই ঘরটাতেই মানে সেই রকমভাবে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী রাখতেছি, যেন ছাগলের কোনো সমস্যা না হয়। তো দুপুরে পানি খাওয়ানোর পর ছাগলগুলো আর মাঠে নিয়ে যাবে না, এখন হচ্ছে বাড়িতেই ঘাস দিয়ে দিল, কাঁচা ঘাস। এই যে দেখেন খাচ্ছে, এবং হচ্ছে বাকি যে ছাগলগুলো সেগুলো বাইরে আছে, ওগুলোকে কলা পাতা দেওয়া হয়ে গেছে। তো শীতকালে ছাগলের যে বিশেষ যত্ন পরিচর্যার মধ্যে এগুলোই,
রাত্রে যেন ছাগলের ঠান্ডা না লাগে। এবং হচ্ছে দিনের বেলা যে পানি খাওয়াবেন অবশ্যই হচ্ছে পানির সাথে এখন সরিষা খোল বা সোয়া খোল ব্যবহার করার চেষ্টা করবেন, ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, ছাগলের হচ্ছে শরীরে হিট হবে এবং সচরাচর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যার ফলে তেমনভাবে হচ্ছে ঠান্ডা লাগবে না এবং ঠান্ডা প্রতিরোধে অনেকটা সাহায্য করবে। কাজেই অবশ্যই চেষ্টা করবেন ছাগলকে দুপুরের পানির সাথে সরিষা খোল খাওয়ানোর। তো এগুলো হচ্ছে ছাগলের শীতকালের বিশেষ যত্ন পরিচর্যা। তারপরেও আপনাদেরকে বলি, আপনারা সিচুয়েশন বা পরিস্থিতি বুঝে ছাগলের যত্ন পরিচর্যা করার চেষ্টা করবেন।